আর আমাদের দেশের প্রেক্ষাপটে এটাই করতে হবে, কারণ আমাদের দেশে মসজিদে গিয়ে এতেকাফ করার মতো পরিবেশ পরিস্থিতি কোনোটাই নেই। অর্থাৎ বিবাহিত মহিলাদেরকে অবশ্যই এতেকাফের জন্য তাদের স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে। আর যদি কোনো মহিলা এতেকাফরত অবস্থায় তার এগুলো শুরু হয়ে যায়, অর্থাৎ মাসিক ইত্যাদি এগুলো শুরু হয়ে যায়, তাহলে তার ওই এতেকাফ নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত দর্শক, রমাদানের শেষ দশকের একটি গুরুত্বপূর্ণ আমল হলো এতেকাফ করা। পুরুষদের পাশাপাশি অনেক নারীরাও এই সময় ইতিকাফ করতে চান, তবে অনেকেই জানেন না নারীদেরকে আসলে কিভাবে ইতিকাফ করতে হয়। আর নারীদের ইতিকাফের বিষয়ে আলোচনা করার পূর্বে এখানে একটি কথা উল্লেখ করা জরুরি, সেটা হলো অনেক ওলামায়ে কেরাম, এখানে ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ রয়েছেন। তারা মনে করেন যে নারীদেরকেও পুরুষদের ন্যায় মসজিদে গিয়ে ইতিকাফ করতে হবে। তাদের দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। অর্থাৎ তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হয়ো না। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফকে মসজিদের সাথে সম্বন্ধ করে বলেছেন। সুতরাং নারীদেরকেও মসজিদে ইতিকাফ করতে হবে। কিন্তু ফিকহে হানাফির উলামায়ে কেরাম তারা বলেন যে নারীরা তাদের ঘরেই ইতিকাফ করবে, কেননা তাদের মসজিদ হলো যেখানে তারা ঘরের মধ্যে নামাজ পড়ে। আর আমাদের দেশের প্রেক্ষাপটে এটাই করতে হবে, কারণ আমাদের দেশে মসজিদে গিয়ে ইতিকাফ করার মতো পরিবেশ পরিস্থিতি কোনোটাই নেই। সুতরাং নারীরা ঘরের যেই স্থানে, যেই কামরার মধ্যে তারা নামাজ আদায় করেন, সেটাই তারা ইতিকাফের জন্য নির্ধারণ করে নেবেন। আর যদি কোনো নারীর যদি নির্দিষ্ট কোনো জায়গা না থাকে সালাত আদায়ের, তাহলে ঘরের একটি স্থানকে পর্দা ইত্যাদি দিয়ে নির্ধারণ করে নেবেন ইতিকাফের জন্য। এরপর নারীদের ইতিকাফের জন্য কিছু কন্ডিশন রয়েছে। 1 নাম্বার, married women must take permission from their husband for itikaf because physical intimacy is not permitted during this time. অর্থাৎ বিবাহিত মহিলাদেরকে অবশ্যই ইতিকাফের জন্য তাদের স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে, কারণ ইতিকাফরত অবস্থায় স্বামী স্ত্রী একসাথে থাকা এটা জায়েজ নেই। 2 নাম্বার হলো যেই স্থানে ইতিকাফের জন্য নির্ধারণ করা হয়েছে সেখান থেকে বের হবে না। অর্থাৎ তবে শরঈ প্রয়োজন, যেমন অজু, টয়লেট ইত্যাদি এগুলোর জন্য বের হতে পারবে। বাকি খাওয়া দাওয়া, ঘুম, ইবাদত বন্দেগী সব ওই নির্ধারিত স্থানেই করতে হবে। 3 নাম্বার হলো a woman must be free from menstruation. অর্থাৎ মহিলাদেরকে অবশ্যই menstruation থেকে পবিত্র হতে হবে। আর যদি কোনো মহিলা ইতিকাফরত অবস্থায় তার এগুলো শুরু হয়ে যায়, অর্থাৎ মাসিক ইত্যাদি এগুলো শুরু হয়ে যায়, তাহলে তার ওই ইতিকাফ নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, এবং পরবর্তীতে যেই দিন শুরু হয়েছে সেই দিনের পরিবর্তে অন্য একদিন কাজা করে নিতে হবে। আর ইতিকাফরত অবস্থায় কি করবেন? বেশি বেশি নফল ইবাদত করবেন, যেমন নামাজ, বেশি বেশি নফল নামাজ পড়া, তারপর কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, দিনী বই পুস্তক এগুলো পড়া। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।